এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। প্রথমেই বড়োদেরকে, পুরনো আমার ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর রেডি হয়ে ইন্ট্রোটা দিচ্ছি, আর মুখটা আমার দেখতে একদম বাংলার পাঁচের মতো হয়ে আছে, কারণ বরের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছে। আমরা যাচ্ছি, বর যাবে না। বর বলছে যে তোমরা যাও, আমি যাব। ও আমাদের রাস্তায় এগিয়ে দিয়ে আসছে, কারণ ওর কথা শুনে মনে হলো ও যাবে না। আর বোঝা যায় কে যাবে আর কে যাবে না, তাই মনটা একটু খারাপ। আমরা বাড়ি থেকে আর কি টোটো করে এসেছি, কোচবিহারে এসে আমরা আবার অটো ধরে নিয়েছি। আর আমরা কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবো। আর বিকাল দিকে যাচ্ছিলাম, ওয়েদারটা এত ভালো লাগছিল না, তাই একটু ভিডিও করে নিলাম। রাস্তাটার খুবই সুন্দর লাগছিল। আমরা অটো থেকে নেমেও গেছি, এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো ধরতে হবে। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আমার ননদের বাড়ি। আমার তো একটাই ননদ, ওদের বাড়িতে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তার জন্যই আর কি আমার বরকে আসতে বলছিলাম, ও আসলো না, তাই মনটা একটু খারাপ ছিল। দুজনে একসঙ্গে আসতাম তাহলে ভালো হতো। আর এসেই আমাদের কিন্তু ঠান্ডা খেতে দিল, যদিও আমার ঠান্ডা বলো চা বলো এগুলো আমি অত খাই না। একটু খেয়ে আমি খুশিকে দিয়ে দিয়েছি। এই দেখো খুশির পরে অবস্থা, ও একদম সারা শরীর ভিজিয়ে নিয়েছে। আর তারপরে কিছুতেই খাচ্ছিল না, বুনোকে খাওয়ানোর চেষ্টা করছিল। বাচ্চা মানুষ এরকম তো আর কি করবে। এখন রাত্রি হয়ে গেছে, আমি কিন্তু আবার রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি কি আজকে ছিল বিয়ে, ননদের আর কি দেওরের বিয়ে ছিল। আমাদেরও ইনভাইট ছিল, আমরা সবাই মিলে এসেছি। বর আসেনি, বরকে ভীষণভাবে মিস করছিলাম। আর দেখো এদিকে কিন্তু সবাই রেডি হচ্ছে। ননদের চুলটা কিন্তু আমি আর কি করে দিয়েছি, যদিও আমি পার্লার সালার এগুলো কোনো কিছুই পাই না, টুকটাক আর কি অভিজ্ঞতা আছে, এগুলো আর কি সবারই থাকে আজকালকার দিনের। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যদিও আমার এখানে কোনো কিছুই না, শাড়িটা শাশুড়ি মায়ের, জুয়েলারিগুলো আমার আর কি ননদের। আর মানুষের জিনিসদের সাজলে না একটু ভালোই লাগে, কি আর বলবো তোমাদেরকে। সবই আর কি ওদের জিনিস, আমাকে এগুলো দিল আর আমিও পরে নিলাম। আর আমি কিন্তু একদম বিয়েবাড়িতে এসেও পড়েছি। আমরা বিয়েবাড়িতে এসে কফি এগুলোকে নিয়ে একটু ডান্স দেখতে আর কি গেলাম। আর আজকে না প্রচণ্ড গরম ছিল, কোনোখানে ভালো লাগছিল না। এত গরমে যে কোথায় কি করব না করব কিছুই আর কি বুঝতে পারছিলাম না। দিন আমরা চলে গেলাম খেতে। এটা কিন্তু আমাদের দেওয়া হয় মামাকে আর কি ছেলে। আমরা খেতে বসছিলাম, মানে এইরকম খাওয়ার অবস্থা ছিল, মানে কি যে একজন খাচ্ছে তার ঘরের উপর একজন দাঁড়িয়ে আছে। গ্রামে অ্যাকচুয়ালি এরকমই হয়। আর আমি দেখাচ্ছিলাম থালা দেওয়ার পর সবাই কিন্তু থালা দিয়ে আর কি হাওয়া করছিল, কোনো কিছু করার নেই। আর এত গরম, প্যান্ডেলে কিন্তু একটা আর কি ফ্যানও লাগানো ছিল না, এত বিয়ে ছিল, মানে হয়তো প্যান্ডেলের কাছে বলে আর বলে কোনো ফ্যানই ছিল না, এরকম অবস্থা। অনেকক্ষণ খাওয়ার প্যান্ডেলে বসেছিলাম, তাই আমিও আর কি থালা দিয়ে হাওয়া করছি, কোনো কিছু করার নেই। আজকে প্রচণ্ড গরম ছিল, তার উপর এত ভিড় ছিল। 1 থেকে 1.25 ঘন্টা আমরা প্যান্ডেলে বসে থেকে এত গরমের মধ্যে, তারপরে আমাদেরকে আর কি খাওয়া আসে, মানে খাওয়ারটা সামনে আসে। আর রান্নাগুলো না সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে, মানে বিয়েবাড়ির এরকম রান্না না সহজে হয়ই না। তারপরে দেখো এই ভাইটার কি হয়েছে, ও হয়তো জল খেতে নিয়েছে, ওর থালাতে জল ঢেলে মানে পড়ে গেছে, ও আর খেতে পারলো না, ওইখানে মাংস খাচ্ছে। আমি বলছি দেখো তোমার কি অবস্থা, তোমাকে আমি এখন ভিডিও করে দিচ্ছি, তুমি কি ঠিকঠাক খেতেও পারো না। খারাপও লাগছিল, যাও একটু খেতো, তারপরে আর খেতে পারলো না। এইভাবে খেলে আবার লোকে কি বলবে, এটা তো স্বাভাবিক। আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা চলে গেলাম একটু ডান্স দেখতে। আর এখানে না অনেকগুলো মেয়ে ডান্স করছিল, আমারও ভীষণ ইচ্ছা করছিল আমি একটু ডান্স করি, কিন্তু আমার পার্টনার নেই। ওদিকে বুনো খাচ্ছিল, আর আমার একদম গান বাজলে না আমি ঠিকঠাক আর কি থাকতে পারি না, আমার ভীষণ ডান্স করতে ইচ্ছা করে, জানি না এটা আমার কেন হয়। অনেক থাকার চেষ্টা করলাম, পরে আর ডিজে বাজছিল, থাকতে পারলাম না। দেন আমি আর ভাই চলে গেলাম একটু আর কি ডান্স করতে।
নাচানাচি তো অনেক হলো, তারপরে না সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি লোকের বাড়ি গেলে না সেরকম আর ভিডিও করা হয় না, আর অনেক রাত্রি হয়ে গেছে আর প্রচণ্ড গরম। ওই নাচানাচি একটু করে শাড়ি আমি খুলে ফেলেছি। জুতো কোথায়? জুতো আসো, আমার কোলে আসো, তুমি আসো 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 আসো। এখানে ড্যাডি কি করছে? আমার কোলে আসো। বিকেল হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব, তাই সবাই রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, মা এখানে আর কি রেডি হচ্ছে। আর এই দেখো আমি কিন্তু একটু পান খাচ্ছি, কারণ দুপুরে না একটু খাওয়া বেশি হয়ে গেছে। খাওয়া বেশি হলে না একটু পান খেলে আর কি মুখটা ভালো হয়। আর আমার ননদকে দেখাচ্ছিলাম, ও বলছিলাম নাইটি পরে আছে, আমাকে দেখিও না। আর বলো তো কি, ওর সঙ্গে না ভিডিওই করা হয়নি। আর ওদের বাড়িতে আসলে একটু চাপ থাকে, ওর একটু চাপ বেশি হয়ে যায়। দেন আমরা চলে এলাম পাশের বাড়িতে, ওরা নাকি নতুন বউ আর কি দেখতে চায়, আমাদেরকে আবার পান খেতে দিল। এখানেও আমি একটু পান খেয়ে নিলাম। আর আমাদের জন্য কিন্তু টোটো দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি আর কি টোটো আর কি, টোটোতে গিয়ে বসবো। আর আকাশটাও না মেঘ করেছে। আর এদিকে জানো তো খুশি না মানে আমাদের সঙ্গে আসবে আর কি। আর আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর খুশি জানো তো কখন থেকে বলছে চলো মামি চলো চলো, মানে আমাদের সঙ্গে আসবে। ও আমাকে পেলে না মানে খুব খুশি হয়ে যায়, নামেও খুশি, আর আমাকে পেলে তো আরো খুশি হয়ে যায়। দেখো কিরকম করছে। আর খুশিকে ছেড়ে আসতে আমাদেরও কষ্ট হচ্ছিল, যেহেতু বাচ্চা, ওকে তো আর একা একা নিয়ে আসা যাবে না, মা ছাড়া কি করে আসবে। আর আমরা যেই একটু এসেছি আমাদের কিন্তু বৃষ্টি ধরে গেছে। আর যদি 10 মিনিট পরে আর কি বের হতাম তাহলে আমরা আসতে পারতাম না। কোনো মতে আমরা আর কি মানে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, একটা এখন অটোতে করে চলে আসবো কোচবিহার। আমরা কিন্তু অটোতে করে আর কি কোচবিহারে রওনা হয়ে গেছি। এই যে কোচবিহার থেকে নেমে আমরা টোটোও ধরে নিয়েছি, এখন আমরা আর কি বাড়িতে আসব। আর বরের দেখি ও বাড়িতে কি করে, একা একা আছে। আর জানো তো ভিডিওটা আমি খুব শর্টকাটের মধ্যে এডিট করলাম, কারণ আমার হাতে না সেরকম টাইম নেই, কারণ আজকে আমি আর বাড়িতে যাব। আর কালকে ভিডিও ছাড়িনি, আজকে যদি ভিডিও না ছাড়ি তাহলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি কিন্তু বাড়িতে পৌঁছেও গেছি। তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব, ভিডিওটা আর বড় বানাবো না। দেখাবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।